কিভাবে বুঝবো আমার ঈমান দুর্বল না শক্তিশালী? এর বোঝার সহজ উপায় হলো, আপনি ভালো কাজ করতেছেন, সেটা দেখলে আপনার খুব ভালো লাগলো, কিন্তু মন্দ কাজ দেখার পরে, অন্যায় দেখার পরে তা বাধা তো দূরের কথা, আপনার অন্তরের ভিতরে কোনো রকম কোনো ধরনের আপনার একটু কষ্ট আসে নাই, তাহলে মনে করবেন আপনার ঈমান দুর্বল। কারণ কোনো প্রকৃত ঈমানদার অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। কারণ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ রাখবে, নিষেধ করবে। এই অন্যায় দেখার পরেও যার ভিতরে এই কথা জাগ্রত হবে না, এই অনুভূতি জাগ্রত হবে না, তাকে ফেরানোর কোনো মন মানসিকতায় চলে আসবে না, তাহলে মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে। এজন্য আমরা সবাই নিজের ঈমানকে দুর্বল না করে শক্তিশালী করব। কারণ ঈমানই হলো এমন এক দৌলত, যে ঈমানের কারণে হাসরের ময়দানে জান্নাত জাহান্নামের ভিতরে তাদেরকে পার্থক্য করা হবে। যাদের ঈমান আছে জান্নাতি, যাদের ঈমান নাই তারা জাহান্নামে চিরস্থায়ী। এর জন্য ঈমানকে মজবুত করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমি ইলম অর্জন করি আল্লাহর জন্য, কিন্তু বিয়ে করা ছাড়া আমি থাকতে পারছি না। এক্ষেত্রে প্রথমত কথা হলো, ইলম অর্জন করা কতটুকু ফরজ এটা আমাদের আগে জানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদেরকে ইলম শিক্ষা গ্রহণ করতে বলেছেন, সে ইলমের সীমাবদ্ধ হলো কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করা যাবে, কোন জিনিসটা করা যাবে না, এতটুকু। অর্থাৎ শরীয়তের সমস্ত বিধান, তার উপরে চলা, এবং যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে ফিরে থাকা, এতটুকু ইলম শিক্ষা করা ফরজ। এতটুকু পরিমাণ যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে বিবাহ করতে হবে, এবং সেটা আপনার উপার্জন কাজ করে হোক অথবা যে কোনো উপায়ে আপনি উপার্জন করেন, আপনার প্রথমত কাজ হবে বিবাহ করা। কারণ বিবাহ ছাড়া আপনার আর কোনো গতি নাই। খারাপ অন্যায় কাজ থেকে ফিরে থাকার জন্য সবচেয়ে উত্তম হলো বিবাহ করা। এজন্য আপনার ইলমের চেয়ে গুরুত্ব হলো আপনার নিজেকে শুধরানো এবং নিজেকে গুনাহ থেকে বাঁচানো। ইলম শিক্ষা করা ফরজ, তেমনি গুনাহ থেকে ফিরে থাকাও ফরজ। ইলম আপনার পর্যাপ্ত পরিমাণ যতটুকু আল্লাহ রসুল বলেছেন এতটুকু যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি বিবাহ করে কাজ শুরু করতে পারেন। আর যদি এমন হয় যে মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছেন, এর ভিতরেই আপনার এই সমস্ত চাহিদা চলে আসছে, তাহলে এক্ষেত্রে কি, তাহলে আপনি দুটাই করতে পারেন। কারণ এখন দিন রাত দুটি মিলেই ইলম শিক্ষা গ্রহণ করা যায়, চেষ্টা থাকলেই সম্ভব। এজন্য অবশ্যই আপনি গুনাহ থেকে ফিরে থাকবেন, সেটা বিবাহের মাধ্যমে হোক অথবা আল্লাহকে ভয় করে হোক, তবে গুনাহ থেকে অবশ্যই বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে দুনিয়ার জীবনে চলার তৌফিক দান করুন।